অমাবস্যার গভীর রাতে গ্রামের পরিত্যক্ত বটগাছটির চারপাশে কেমন যেন এক শীতল বাতাস বইছিল। সারা গ্রামে কথিত ছিল এই বটগাছের তলায় এক সময় কালু নামের এক কুখ্যাত ডাকাত ফাঁসিতে ঝুলেছিল। সেই থেকে জায়গাটাকে সবাই ভয় পায়। তুষার শহরের ছেলে গ্রামে এসেছে বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার করতে। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো, তুই যদি সাহসী হোস তাহলে মধ্যরাতে বটগাছের তলায় গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসিস। তুষার হাসলো, এই গ্রামীণ কুসংস্কারে আমি বিশ্বাস করি না বলে সে চ্যালেঞ্জ গ্রহণ করলো। রাত 12টার দিকে হাতে একটা লণ্ঠন নিয়ে তুষার রওনা হলো। গাছটার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে অনুভব করলো আশেপাশের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেছে। হাওয়ার গুনগুন শব্দ আর প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। গাছের নিচে দাঁড়িয়ে তুষার মোমবাতি জ্বালানোর চেষ্টা করলো। আচমকা পিছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। ভয়ে ঘুরে তাকাতেই সে দেখলো এক অদ্ভুত ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে। মূর্তিটির চোখ নেই, শুধু ফাঁকা দৃষ্টি, মুখের কোনো এক রহস্যময় হাসি। তুষার চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়ামূর্তির তার দিকে এগিয়ে এলো আর তার সারা শরীর ভারী হয়ে গেল। সে অনুভব করলো যেন কেউ তার আত্মাকে চেপে ধরেছে। তুই এখানে কেন এসেছিস? মূর্তিটি ফিসফিস করে বলল। তুষার কাঁপা কাঁপা গলায় বলল, আমি শুধু বন্ধুদের চ্যালেঞ্জ নিতে এসেছিলাম। ছায়ামূর্তি হেসে উঠল, কিন্তু সেই হাসি ছিল রক্ত হিম করে দেওয়ার মতো। যারা এখানে আসে তারা ফিরে যায় না বলে মূর্তিটি তুষারের দিকে হাত বাড়ালো। তুষার পিছনে দৌড়াতে চাইলো, কিন্তু পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছে। ধীরে ধীরে চারপাশে সবকিছু অন্ধকারে ডুবে গেল। তার চোখের সামনে একের পর এক ভয়াবহ দৃশ্য ভেসে উঠল। ঝুলন্ত লাশ, রক্ত মাখা হাত আর চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে তুষারের এক জোড়া জুতা পেল। তবে তুষারের কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু গাছের গায়ে একটা লেখা পাওয়া গেল, যে আসে সে আর ফিরে যায় না। গ্রামের লোকজন আবারও ভয়ে সিটিয়ে গেল। সেই রাত থেকে বটগাছের তলায় কেউ যাওয়ার সাহস করল না।